হ্যালো ফ্রেন্ড, আমি সৌমিত্র। নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেল আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা দেখার আগে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনে একটা টিক দেবেন, টিক করে দেবেন। তো চলুন আজকে যে ভিডিওটা আনা হয়েছে বিষয়টা কি সেটা নিয়ে আলোচনা করা যাক। যুবশ্রীতে টাকা পাচ্ছেন না, তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন। কি কারণে আপনি যুবশ্রীতে যে এমপ্লয়মেন্টে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন তা সত্ত্বেও টাকা কেন পাচ্ছেন না, কি কারণ, তো সেটা আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো ডিসক্রিপশান বক্সে আমার ওই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকেও ডাইরেক্ট চলে আসতে পারেন বা গুগল হোম পেজে ক্লিক করবেন www.employment.bank.gov.in এখানে ক্লিক করে দিন। দেওয়ার পরে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংক এই পেজটা চলে এসছে। দেখুন পেজটা চলে আসার পরে এখানে একটা অপশান দিয়েছে লিস্ট ফর রং আইএফএসসি ইন যুবশ্রী। যারা আগে যুবশ্রীতে ফর্ম ফিল আপ করেছিলেন বা আইডি তৈরি করেছিলেন, এনরোলমেন্ট করেছিলেন, তারা টাকা পাচ্ছেন না। তার একটাই কারণ, অনেকের ব্যাংকে আইএফএসসি কোড ভুল দেওয়া আছে, সেই জন্যেই অনেকে টাকা পাচ্ছেন না। তো অবশ্যই এই ওয়েবসাইটে এসে আপনি এই পেজটাকে, এই লিঙ্কটাকে ক্লিক করে দিন। লিঙ্কটাকে ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটা ওপেন করে নেবেন, নিয়ে দেখুন এখানে রংলি অনেকে তার ব্যাংকের আইএফএসসি কোড জমা দিয়েছে, সেই জন্যে টাকা আপনি পাচ্ছেন না। মাসে মাসে যে 1500 টাকা করে বেকার ভাতা সেটা আপনি পাচ্ছেন না। তো আপনি কি করবেন, কি করতে হবে? ফার্স্ট এখানে আপনি পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে নিন। নেওয়ার পর কন্ট্রোল এফ কিবোর্ডে মেরে, শর্টকাট কন্ট্রোল এফ দিয়ে আপনার যে নাম, দেখুন আমি একটা যেমন সার্চ করছি, দেখুন আব্দুল বারিক এই নামটা চলে এসছে। এইটা ক্যান্সেল হয়ে গেছে। বেনিফিশিয়ারি যে আইডি হয় সেই আইডিটাই দেখুন এই পাশে দেওয়া আছে, তার নামেই ব্যাংকের আইএফএসসি কোড যেটা আছে সেটা কোনো কারণে ভুল, ডিস্ট্রিক্ট মালদা, সাব ডিভিশন মালদা। তো আপনারা কি করবেন, যদি আপনাদের নাম বা যে আইডি ছিল সেই আইডি দিয়ে ইবি যে আইডিটা আছে এই আইডিটা আপনারা এখানে টাইপ করে দিন। টাইপ করে দেখুন যদি আপনার নাম এর মধ্যে চলে আসে, তখন আপনারা আপনাদের ফের ডিটেলসগুলো নিয়ে আপনাদের যে নিকটবর্তী সাব ডিভিশন আছে বা এক্সচেঞ্জ অফিস আছে সেইখানে গিয়ে আপনি এক্সচেঞ্জ অফিসের সঙ্গে, স্যারদের সঙ্গে কথা বলুন। আপনার সব কাগজপত্র নিয়ে গিয়ে তারা নিশ্চয়ই কোনো একটা সাজেশন আপনাকে দেবে, কারণ তারাও চায় না আপনার টাকাটা আটকে যাক কোনো রকমভাবে। তো আপনি যদি আপনার বেকার ভাতা পেতে চান বা কোনো কারণে যে ক্যান্সেল হয়ে গেছে সেটাকে সার্চ করতে চান, তবে আপনাকে এই প্রসেসে এসে ভিডিওটাকে দেখতে হবে। ভিডিওটা দেখার পর দেখুন এই যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করলেন, এই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে আপনার নাম যদি থাকে তাহলে আপনার যে ব্যাংকের নতুন বই, সেই ব্যাংকের বই সব অরিজিনাল এবং জেরক্স কাগজ রেডি করে চলে যান এমপ্লয়মেন্ট ব্যাংকে, অবশ্যই তারা আপনাকে হেল্প করবে। তো আমি নেক্সট আবার একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি বা নতুন ভিডিও নিয়ে আসবো যে রিক্রুটমেন্ট ছাড়বে। তো ততক্ষণ আমি আপনাদেরকে গুড বাই, গুড নাইট জানালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল নিউ ওয়াচ অ্যান্ড লার্ন।